আজকের প্রতিবেদনে থাকছে আখ গাছের পরিচর্যা। আপনারা বিভিন্ন জাতের আখ গাছ রোপণ করেছেন। এই যে ফিলিপাইনের লাল আখ দেখছেন, অথবা অনেকেই সাদা আখ গাছগুলো রোপণ করেন, কিন্তু মূল যে সমস্যা সেটা হচ্ছে আখ গাছগুলো বড় হচ্ছে না, অথবা কি ধরনের খাবার দিবেন। বিভিন্ন রোগ পোকার আক্রমণ দেখা যাচ্ছে পাতার অংশে, অথবা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, অথবা গুঁড়া পচনের সমস্যা দেখা যাচ্ছে। কিভাবে করবেন সমাধান আজকে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আখ গাছের কিভাবে পরিচর্যা করলে আখ দ্রুত বড় করা সম্ভব এবং গাছগুলো থাকবে সুস্থ সবল। প্রথমে যে কাজটা করবেন, আখ গাছের গোড়ার মাটিতে এরকম অবাঞ্ছিত যে সমস্ত আগাছাগুলো জঙ্কায় এগুলোকে অপসারণ করবেন। দ্বিতীয় যে কাজটা করবেন, দেখবেন আখ গাছের গায়ের অংশে এরকম পাতা থাকে না, এগুলোকে অপসারণ করবেন। এরকম শুকনো পাতা অথবা বিশেষ করে একটু ঝুলে গেছে, এরকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। তাহলে কি হবে, আখ গাছের এই যে ফাঁপগুলো সেগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে বড় হবে এবং মোটা হবে এবং রোগ পোকা অনেকটা কিন্তু কমাবে। তাই এই দুইটা কাজ আগে আপনাকে করতে হবে। এবার 3 নম্বর যে কাজটা আপনাকে করতে হবে, যে কাজটা করবেন, রোগ পোকা দমন। অনেক সময় আখের পাতার অংশে সাদা এক ধরনের পোকা দেখা যায় এবং ছত্রাকের কিছু সমস্যা দেখা যায়। সেজন্য প্রতি 15 দিন অন্তর অন্তর আপনি নিম তেল প্রয়োগ করে যেতে পারেন। যদি কীটনাশক প্রয়োগ করতে চান সেক্ষেত্রে ডাইমেথয়েট এই গ্রুপের কীটনাশক প্রয়োগ করলে এই সমস্যা অনেকটাই সলভ হয়ে যায়। পাশাপাশি প্রতি 15 দিন অন্তর অন্তর চেষ্টা করবেন একটা ছত্রাকনাশক স্প্রে করার, যেমন কার্বনডাইজিম অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক হতে পারে, বিশেষ করে কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশক আপনি প্রতি 15 দিন অন্তর অন্তর গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে যাবেন, তাহলে আর এই সমস্যা আসবে না। এবার আমরা 4 নম্বর বিষয়টি জানবো, সেটা হচ্ছে মাটিতে খাবার দেওয়া। মাটি থেকে গাছ যদি সঠিক পুষ্টি না পায় সেক্ষেত্রে এই আখগুলো কিন্তু মোটা হবে না অথবা বড় হবে না। তাহলে আপনাকে খাবার দিতে হবে। কোন ধরনের খাবার দিতে হবে, প্রতি 1 মাস অন্তর একটু খেয়াল করবেন। মাটিটা সর্বপ্রথম একটু আলগা করে নেবেন। এক কথায় যে কোনো নিডিয়েন বা কাঁচি দিয়ে সুন্দর করে মাটিটা একটু আলগা করে নেবেন, খুশিয়ে নেবেন। নেওয়ার পর প্রতি 1 মাস অন্তর অন্তর 500 গ্রাম জৈব সার, 500 গ্রাম জৈব সার, জৈব সার না থাকে যে কোনো কম্পোস্ট জাতীয় সার একটু নেওয়ার চেষ্টা করবেন 500 গ্রাম পরিমাণ। এবং বিশেষ করে এর ভিতরে একটু রাসায়নিক সারের মধ্যে, যেমন দেখেন আসলে ডিএপি মাত্র 20 গ্রাম পরিমাণ, ডিএপি মাত্র 20 গ্রাম পরিমাণ। আর নেবেন লাল পটাশ, যেটা এমওপি মিরূপা পটাশ 20 গ্রাম। এই 3টা জিনিস, 500 গ্রাম জৈব সার, 20 গ্রাম ডিএপি এবং 20 গ্রাম এমওপি মিরূপা পটাশ, এই 3টা জিনিস একত্রে করে যদি প্রতি 1 মাস অন্তর মাটিতে দিতে পারেন, আপনার আখ গাছগুলো 100% বড় হবে এবং মোটা হবে। তবে যে সারের পরিমাণটা বলেছি, আপনারা যারা প্লাস্টিকের হাফ ড্রামে অথবা 100 কেজি জিও ব্যাগে যদি রোপণ করে থাকেন, অথবা প্লাস্টিকের ক্যারেটে রোপণ করে থাকেন, শুধুমাত্র এতটুকু জায়গার জন্য এই পরিমাণ সার দেওয়ার চেষ্টা করবেন 1 মাস অন্তর। তবে যদি 12 ইঞ্চি একটি টবে রোপণ করে থাকেন সেক্ষেত্রে সারের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এবার আসেন পানির বিষয়টা। সপ্তাহে 1 থেকে 2 দিন পানি দিলে কিন্তু যথেষ্ট। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে গাছের গোড়া যাতে পানি জমাট বেঁধে না থাকে, ড্রেন ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা সেদিকে একটু খেয়াল করবেন। তাহলে এবার হয়তো বুঝতে পারছেন যে আখ গাছের কি ধরনের যত্ন পরিচর্যা করতে হবে। সর্বপ্রথম বিশেষ করে গাছের গোড়ার আগাছাগুলোকে একটু অপসারণ করতে হবে এবং এই ধরনের পাতাগুলোকে একটু অপসারণ করতে হবে। গাছ যাতে একটু আলো বাতাস পায় সেরকম একটু ব্যবস্থা করতে হবে এবং বিশেষ করে ছত্রাকনাশক অথবা কীটনাশক প্রয়োগ করে যেতে হবে প্রতি 15 দিন অন্তর অন্তর। পাশাপাশি মাটিতে খাবার দিতে হবে। কি ধরনের খাবার দিতে হবে, জৈব সার অথবা যে কোনো কম্পোস্ট সার, ডিএপি অথবা এমওপি মিরূপা পটাশ, এই কয়টা জিনিস আপনি যদি প্রতি 1 মাস অন্তর অথবা প্রতি 15 দিন অন্তর অন্তর কীটনাশক এবং বিশেষ করে মাটিতে 1 মাস অন্তর খাবার দিতে পারেন, সেক্ষেত্রে আপনার আখ গাছগুলো সুস্থ সবল থাকবে, আখগুলো দ্রুত সময়ের মধ্যে বড় হবে। এর বাইরে আপনাকে আর অন্য কোনো পরিচর্যা করতে হবে না আখ গাছের ক্ষেত্রে। তবে শুধুমাত্র খেয়াল করবেন, অনেক সময় দেখা যায় এই ধরনের আখগুলো অনেক লম্বা হয়, তার জন্য একটা খুঁটির ব্যবস্থা করবেন যাতে ভেঙে না পড়ে যায়, একটু বান্দল দিয়ে রাখবেন, এটা হচ্ছে বিষয়। তাই এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল ভাই এবং বোনরা এই ভিডিওটি দেখেছেন, যদি সামান্য একটু ভালো লেগে থাকে, ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অবশ্যই ভিডিওটাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন, আর একটা লাইক দিয়ে যাবেন, আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে ভালো থাকেন, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।